একটা সময়ের কথা। সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম ছিল নদীর ধারে। গ্রামের মানুষ ছিল খুব পরিশ্রমী আর সরল। তারা গরু, ছাগল, হাঁস, মুরগি পোষে সংসার চালাত। গ্রামের গরুগুলো প্রতিদিন মাঠে যেত ঘাস খেতে। তাদের মধ্যে এক গরু ছিল সবচেয়ে বুদ্ধিমান। সবাই তাকে ডাকত চালাক গরু। অন্যদিকে কাছের জঙ্গলে থাকত এক বোকা বাঘ। সে ছিল খুবই অহংকারী। বাঘ ভাবত, আমি জঙ্গলের রাজা। শক্তিতে আমি সবার সেরা। আমাকে কেউ বোকা বানাতে পারবে না। কিন্তু গ্রামের সবাই জানত, ওই বাঘটা যতই শক্তিশালী হোক, বুদ্ধিতে সে একেবারেই শূন্য। এক দুপুরে চালাক গরু মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ ঝোপ থেকে বাঘ লাফিয়ে বেরিয়ে এল। বাঘ গর্জে উঠে, হা হা হা, আজ তোমাকে আমি খেয়ে ফেলব। বহুদিন ধরে মোটা গরুর খোঁজে আছি। গরু শান্তভাবে, আহা, তুমি জঙ্গলের রাজা, তোমাকে দেখে সত্যিই ভয় লাগে। কিন্তু আমায় খাওয়ার আগে একটা ছোট্ট শর্ত মানতে হবে। বাঘ, শর্ত? আমি তো কাউকে শর্ত মানি না। তবে কি শর্ত? গরু, তুমি যদি আমাকে বোকা বানাতে পার, তবে আমায় খেয়ে ফেলো। কিন্তু যদি আমি তোমাকে বোকা বানাই, তবে তুমি আমাকে ছেড়ে দেবে। বাঘ হাসতে হাসতে, হা হা হা, আমি বাঘ, আমি কিভাবে হারব? রাজি আছি। গরু বাঘকে নিয়ে গেল গ্রামের ধারের একটা পুরনো কুয়ার কাছে। গরু, বাঘ ভাই, তুমি জানো কি? এই কুয়ার ভেতরে নাকি তোমার মতো আরেকটা বাঘ থাকে। সেই আসল রাজা। বাঘ চোখ বড় করে, কি? আমার মতো বাঘ? অসম্ভব। সে কুয়ার ভেতর তাকিয়ে নিজের ছায়া দেখল। ছায়া তাকেও তাকিয়ে আছে দেখে সে রেগে গেল। বাঘ, এই বাঘটা আমাকে চ্যালেঞ্জ করছে। সে গর্জে উঠল, ছোপাত। কুয়ার ভেতর ঝাঁপ দিল। জলে পড়ে হাবুডুবু খেতে লাগল। গরু হেসে, হা হা হা, বাঘ ভাই, এ তো তোমারই ছায়া। বাঘ ভিজে কাঁপতে কাঁপতে উঠল। লজ্জায় মাথা নিচু করে বলল, এবার আমি আর বোকা হব না। কিছুদিন পর আবার দেখা হলো। এবার গরু এক বিশাল কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়েছিল। গরু, বাঘ ভাই, জানো কি? এই কাঁঠাল আসলে সোনার ফল। যে এগুলো খাবে, সে রাজা হবে। বাঘ লোভে, সোনা, আমিই খাবো। সে গাছে উঠল। বড় একটা কাঁঠাল হঠাৎ তার মাথায় ধপাস করে পড়ল। বাঘ চেঁচিয়ে, আহ মা গো, এই সোনা এত ভারী কেন? সে ব্যথায় কাতরাতে লাগল। গরু হাসতে হাসতে, ওটা সোনা নয়, বোকামির ফল। গরু আবার নতুন চালাকি করল। গরু, বাঘ ভাই, এই বাঁশের ভেতর মধু আছে। দাঁত দিয়ে কামড়ে দেখো। বাঘ, মধু, দারুণ তো। সে দাঁত দিয়ে বাঁশ কামড়াতেই ঠক, তার দাঁত ভেঙে গেল। বাঘ, আহ আমার দাঁত, এখন কিভাবে শিকার করব? গরু, বোকা হলে এমনই হয়, বাঘ ভাই। এক রাতে গরু বলল, গরু, বাঘ ভাই, আকাশে তারা ধরতে চাও? আমি পারি। বাঘ, সত্যি? গরু কয়েকটা জোনাকি ধরল আর বাঘকে দেখালো। গরু, এই দেখো, আমি তারা ধরেছি। বাঘ অবাক হয়ে, ওরে, আমাকেও শেখাও। সে দৌড়ে জোনাকি ধরতে গেল। কিন্তু হোঁচট খেয়ে কাদায় পড়ে গেল। গ্রামের বাচ্চারা হেসে উঠল। বোকা বাঘ, এটা তারা নয়, জোনাকি। বাঘ লজ্জায় পালালো। আরেকবার গরু বলল, গরু, এই মাটির হাড়ির ভেতরে গুপ্তধন আছে। তুমি যদি সাহসী হও, ভেঙে ফেলো। বাঘ পাথর ছুঁড়ে হাড়ি ভাঙতেই ছোপছোপ করে জল ছিটকে বেরোল। বাঘ চমকে, আহা, গুপ্তধন তো পানি হয়ে গেল। গরু হাসি দিয়ে, বোকা বাঘ, এটাই তোমার ভাগ্য। অবশেষে বাঘ ক্ষেপে গেল। বাঘ, আজ আর বোকা হব না।
এখনই তোমাকে খেয়ে ফেলব। সে গরুকে তাড়া করতে করতে গ্রামে ঢুকে পড়ল। গ্রামের মানুষ চিৎকার করে লাঠি, দা, কুড়াল নিয়ে বেরিয়ে এল। বাঘ ভয়ে দৌড়ে পালাতে লাগল। গরু তখন চিৎকার করে বলল, দেখলে বাঘ ভাই, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। আমি গরু হয়েও তোমার চেয়ে চালাক। শক্তি যত বড়ই হোক, যদি মাথায় বুদ্ধি না থাকে তবে বড় বিপদ হতে পারে। চালাকি আর ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোকাকে হারানো যায়।